চীনের প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত। চিকিৎসা খাতের বৈষম্য দূর করতে চীনের অর্থায়নে 1000 শয্যা বিশিষ্ট নির্মিতব্য মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন পালন করা হয়েছে। আজ শুক্রবার 18 এপ্রিল জুমার নামাজ শেষে পঞ্চগড় জেলার সর্বস্তরের সাধারণ মুসল্লিবৃন্দের ব্যানারে পঞ্চগড় চৌরঙ্গী মোড় ঢাকা পঞ্চগড় মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন সাধারণ মুসল্লিরা। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলন পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি, সমন্বিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব, পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মইনুল ইসলাম সিদ্দিকী, পুরাতন গোরস্থান জামে মসজিদের সাবেক খতিব কাজী আরাফাত ইদ্রিস, স্টেশন মসজিদের খতিব মাজিদুর রহমান সহ অন্যান্যরা। বিশ্বাস করি আপনি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল হিসাবে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রের প্রধান মানুষ তাদের একটি মৌলিক দাবি নিয়েই রাস্তায় নেমেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে শুধু এতটুকুই বলতে চাই, আপনি হয়তো আজকের ভিডিওটা এই সময় বক্তারা চিকিৎসা খাতে বৈষম্যের শিকার উত্তরের এই জেলার সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে চীনের অর্থায়নে নির্মিত 1000 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের জোর দাবি জানান। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইতিবাচক সাড়া না পেলে পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা। এই সময় পঞ্চগড় জেলার মেডিকেল কলেজ হাসপাতালটি বাস্তবায়নের জন্য মোনাজাত করা হয়। এনে রবিউল হাসান লিটন, ডাক বাংলা টিভি।